আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 7 নিয়ে আলোচনা করব। ভালো মতো খেয়াল করেন, এখানে সিলিন্ডারের বিষয়ে সিলিন্ডার ঘনবস্তুর বিষয়ে কিছু ম্যাথ দিচ্ছে। এখানে একটা সিলিন্ডারের উচ্চতা, একটা সিলিন্ডার মানে কি গোল আকৃতির একটা কাঠামো, কেমন গোল আকৃতির একটা কাঠামো। এটা উচ্চতা কত দিচ্ছে ভাই? হাইট দেওয়া আছে আমাদেরকে 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 12। এটা উচ্চতা কত দিয়েছে? 12। আর ব্যাস আছে কত? ব্যাস আছে 7 সেন্টিমিটার। আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা সিলিন্ডারের আয়তন, ভলিউম অফ সিলিন্ডার কি জানি? ভি ইজ ইকুয়াল পাই আর স্কোয়ার এজ। ভি ইজ ইকুয়াল পাই আর স্কোয়ার এজ। পাই মানে কি 22/7 ইন্টু আর। আর মানে কি ভাই? ব্যাস দেওয়া আছে এখানে কত? 7 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 7-এর অর্ধেক 3.5। ব্যাস যদি হয় 7, ব্যাসার্ধ কি অর্ধেক না? 3.5 সেন্টিমিটার। তাহলে আর এর জায়গায় কত হবে? 3.5 হোল স্কোয়ার। এইচ মানে হাইট, উচ্চতা কত দেওয়া আছে আমাদেরকে? 12 সেন্টিমিটার। উচ্চতা কত দেওয়া আছে? 12 সেন্টিমিটার। তাহলে 22/7 ইন্টু 3.5 হোল স্কোয়ার ইন্টু 12 এই যোগের কত হবে? 462 ঘন সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য বস্তু উচ্চতা, যেহেতু এখানে মিশ্রণ আছে তার জন্য এখানে কী হয়েছে? ঘন হয়েছে। কী হয়েছে? সিলিন্ডারের ক্ষেত্রে কী হয় ভাই? ঘনই হবে, ঘন সেন্টিমিটার। তারপর দেখেন সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, যে বক্রতল আছে, যে তলা আছে, তলার ক্ষেত্রফল বের করতে হবে। 2π/s। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল মানে নিচের অংশের ক্ষেত্রফল কি জানেন? 2π/s। 2π/s। 2 দিলাম, পায়ের মান 22/7, আর এর মান কত? 3.5। এইচ কত? হাইট কত? 12 সেন্টিমিটার। এই যোগফল পুরোটা ক্যালকুলেট করলে কত হবে? 264 বর্গ সেন্টিমিটার। কত ভাই? 264 বর্গ সেন্টিমিটার। এই সিলিন্ডারের ম্যাথগুলো একটু বুঝে করতে পারলে একদম সহজ। দেখেন এরপর আরও একটা এখানে ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথটাতে আমাদের কী বলছে দেখেন, প্রশ্নটা একটু খেয়াল করেন। একটা কুয়ায়, কয়টা কুয়া নিচে? একটা কুয়া, গভীরতা কত? 14 মিটার। গভীরতা হাইট কত আছে? 14 মিটার। এবং এর ব্যাস এটা ব্যাস কত ভাই? 28 মিটার। কত মিটার? 28 মিটার। প্রতি মিটারে 5 টাকা হিসেবে উক্ত কুয়ায় মাটি খনন করতে কত টাকা লাগবে? এখন একটা কুয়া করবে, খনন করার জন্য 14 সেন্টিমিটার গভীরে যাবে এবং পাশে গোল কত বড় হবে? 28 মিটার হবে। তাহলে এটা বড় কুয়া। এই কুয়াটার জন্য 1 ঘনমিটার মানে 1 ঘনমিটার কুড়ার জন্য মানুষকে টাকা দিতে হবে কত? 5 টাকা খরচ করতে হবে। তাহলে পুরো কুয়াটা খনন করতে কয় টাকা খরচ করতে হবে? তাহলে এটা ব্যাস দেওয়া আছে। এখন তো ব্যাস নিয়ে আমাদের কোনো কাজ নাই, ব্যাসার্ধ নিতে হবে। ব্যাসার্ধ মানে কি? ব্যাসকে অর্ধেক করলে কি? 14 মিটার। 28কে অর্ধেক করলে, 28কে 2 দিয়ে ভাগ করলে 14 মিটার ব্যাসার্ধ পাইলাম। হাইট কত? 14। হাইট কত? 14। ব্যাসার্ধ 14, হাইটও 14। এরপর খেয়াল করেন সিলিন্ডারের আকৃতি। কুয়াটে আয়তকার। কুয়াটে কি বলছে? আয়তন। কেমন? কুয়াটার কী বের করতে হবে? ভলিউম বের করতে হবে, পাই আর স্কোয়ার এজ। সিলিন্ডারের মতো না, কুয়াটা কি সিলিন্ডার জায়গাতে কুয়াও একই শেপ, কেমন? রাউন্ড। আরেকটা হাইট আছে। তাহলে পাই আর স্কোয়ার এজ। পাই কত? 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কত? 14। আর মান 14 হোল স্কোয়ার ইন্টু এজ। এজ মানে হাইট কত? 14। হাইটও কত? 14। 8624 ঘনমিটার। কত? 8624 ঘনমিটার। কত ভাই? 8624 ঘনমিটার। এরপর খনন করতে 1 ঘনমিটার খরচ হয় কয় টাকা? 5 টাকা। তাহলে 8624 ঘনমিটার খরচ হয় 8624 গুণন 5। 5 দিয়ে গুণ করলে কত হবে? 43,120 টাকা। কেমন? 43,120 টাকা। কেমন? 43,120 টাকা লাগবে। বুঝে আসছে ভাই? তাহলে একটা কুয়া খনন করতে কী পরিমাণ টাকা আমাদের খরচ হইতে পারে, এটার এস্টিমেট, এটার খরচটা আমাদেরকে হিসাব করে দেওয়া হয়েছে ক্ষেত্রফলের মাধ্যমে, ঘনমিটার, ঘন সেন্টিমিটার মাধ্যমে, ঘন আকারে। সিলিন্ডারের জন্য কী হিসাব হয়? ঘন হয়। তারপরে দেখেন একটা সমবৃত্ত ভূমি, একটা কি ভাই? এরপর খেয়াল করেন এখানে একটা ম্যাথ দিছে। ম্যাথে দেখেন একটা সমবৃত্ত ভূমি মানে বৃত্ত কি? বৃত্ত দোনোটা কি? উপরে বৃত্ত, নিচের বৃত্ত সমান। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল মানে নিচের তলার ক্ষেত্রফল কত? 100 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল কি বর্গে হয় না? তলা কী হবে? 100 বর্গ সেন্টিমিটার। এবং আয়তন, এই পুরাটার আয়তন কত? ভলিউম কত? 150 ঘন সেন্টিমিটার। ভলিউম কি হয়? ঘনতে। ভলিউম কি হয় ভাই? ঘনতে। আর এরিয়া কি হয়? বর্গ। এরিয়া কি হয়? বর্গ কত? 100, আর ভলিউম কত? 150 হলে সিলিন্ডারের উচ্চতা এবং ব্যাসার্ধ, উচ্চতা এবং কি বের করতে হয়েছে? ব্যাসার্ধ। তাহলে ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 2π/s। 2π/s। বক্রতলের ক্ষেত্রফল কত দিচ্ছে? 100 দিচ্ছে। আর আয়তন পাই আর স্কোয়ার, সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার কত? 150 দেওয়া আছে। তাহলে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে, 2 নংকে যদি 1 নং দ্বারা ভাগ করে, ভালো মতো খেয়াল করেন, 2 নং ওপরে 1 নং নিচে,
তাহলে 2 নং 150, 1 নং নিচে হবে 100। ভাগ করলে দেখেন পাই আর পাই চলে যাবে, এইচ আর এস চলে যাবে, ওপরে 2টা আর আছে, নিচে একটা আর আছে, আর চলে যাবে, ওপরে একটা আর থাকে আর নিচে 2টা থইতে। আর ভাই 2 ইজ ইকুয়াল এখানে কয়টা 50, 150 ভিতরে 50 কয়টা আছে, 3টা আছে, 100-র ভিতরে 50 কয়টা আছে, 2টা আছে, 50 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে আর লাগলাম। এদিকে দেখেন 2 এদিকে ভাগে আছে, ওই পাশে চলে যায়, 3-র সাথে গুণ হয়ে যাবে, উপরে 2 আর নিচে 2 কাটাকাটি করলে শুধু 3 থাকে। আর এর মান কত পাইছি, ব্যাসার্ধ কত পাইছি, 3 পাইছি, ব্যাসার্ধ কত পাইছি ভাই, 3 পাইছি। এখন ব্যাসার্ধ যদি এদিকে দেখেন 2 পাই আর এইচ, ব্যাসার্ধ যদি আমরা এই জায়গাটায় বসাই দিই, 2 পাই মানে কি 22/7 ইন্টু আর মানে কত, আর মানে কত ভাই 3 পাইলাম না, এখন ব্যাসার্ধ 3 পাইলাম। আর এইচের কি হাইটের কোনো দেওয়া আছে, হাইট দেওয়া নাই, হাইট আমাদেরকে উচ্চতা এবং ব্যাসার্ধ বের করতে পারছে, ব্যাসার্ধ তো আমরা পাই গেছি, এখন উচ্চতা বের করতে হবে, সিলিন্ডারের উচ্চতা। তাহলে এইচটাকে রেখে অন্য পাশেগুলো লেফট থেকে রাইটে পাঠিয়ে দিলে কী হবে, পুরো ক্যালকুলেট করলে এইচ ইকুয়াল 5.3, হাইট পেলাম 5.3 আর ব্যাসার্ধ পেলাম কত, 3 সেন্টিমিটার। ঠিক আছে ভাই, বুঝে আসছে, সবাইকে ধন্যবাদ, একটু ভালো মতো দেখেন পড়াগুলো, না বুঝতে জানান। ঠিক আছে, আসসালামু আলাইকুম।